সংবাদ শিরোনাম এই মুহূর্তে 1 থেকে 150 মিটার রাস্তা নষ্ট হয়ে যাওয়ার পথে। এটি হলো তারিকুল নামে এক ভদ্রলোক এখানে ফিশারি করেছেন এবং আশেপাশে জিজ্ঞাসা করলে কেউই মুখ খুলতে চাচ্ছেন না। উনি নাকি প্রবাদশালী। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটি রক্ষার ক্ষেত্রে দ্রুত কোনো উদ্যোগ নেওয়ার জন্য। প্রশাসনের দৃষ্টি এখন না দিলে এই রাস্তাটি নষ্ট হয়ে যাবে। নষ্টটুকু নাজেহাল অবস্থা। দর্শক, এটি হলো বাস্তব চিত্র। এই রাস্তাটি নষ্ট হওয়ার মূল কারণই হলো এই ফিশারির পানি এবং মাছের ঘেরের জন্যই। দেখুন দর্শক, যেভাবে পানিগুলো ছাড়ছে এই পুরো রাস্তাটাই নষ্ট হয়ে যাচ্ছে। এটি হলো গুপ্ত বৃন্দাবন রাস্তা। এই রাস্তাটি নষ্ট হওয়ার কারণ এই দুই সাইডে দুটি ফিশারির পানি এবং মাছের চাষ করে থাকেন। তারা গাড়ি দিয়ে মাছ আনেন এবং নেন এবং আনা নেওয়ার সাথে মোটরের সাহায্যে পানি এভাবে ছাড়তেছেন। দর্শক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এটি হলো বহুলি চৌরাস্তা থেকে 100 মিটার একটু সামনে পূর্ব দিকে গুপ্ত বৃন্দাবন রাস্তায় 12 নং আমিরাবাড়ি ইউনিয়ন। গুপ্ত বৃন্দাবন রাস্তাটি সোজা চলে গেছে বগাবাজার চৌরাস্তা থেকে একদম সোজা শিবগঞ্জ। যেহেতু রাস্তাটি নষ্টের মূল কারণ হলো এই ফিশারির মাছের ঘেরের পানি ছাড়ার কারণে। দর্শক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি 20 সাল থেকে। দর্শক, এই দেখেন রাস্তায় কিভাবে পানি ফেলাচ্ছে। এইভাবে পানি ফেলানোর কারণেই রাস্তাটা নষ্ট হয়ে গেছে। এটি হলো গুপ্ত বৃন্দাবন রাস্তা। এই রাস্তাটা বগারবাজার চৌরাস্তা থেকে শিবগঞ্জ পর্যন্ত রাস্তাটি হওয়ার কথা ছিল, কিন্তু বরগাঁও পর্যন্ত রাস্তাটি একদম ক্লিয়ার ছিল। এই যে ফিশারির জন্যই এইভাবে মাছের পানি ফেলে রাস্তাটি নষ্ট করতেছে। হ্যাঁ, তারিকুল নাম। উনি কি এখানে স্থানীয়? তারিকুল না? দর্শক, আমরা চলে আসলাম গুপ্ত বৃন্দাবন রাস্তায়। এই রাস্তাটি নষ্ট হওয়ার মূল কারণ হলো দুটি ফিশারি মালিক ফারিকুল। জানতে পারলাম ওনার এই মাছের আনা নেওয়ার মাধ্যমেই যে গাড়িগুলোর থেকে পানি ছাড়ালো, এই পানির নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণেই এই রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে। এটি মাত্র 2 বছর আগে তৈরি হয়েছে, নির্মাণ হয়েছে এই রাস্তাটি। এই রাস্তাটির নাম হলো গুপ্ত বৃন্দাবন রাস্তা। আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি বহুলি চৌরাস্তা থেকে 100 মিটার পূর্ব দিকে।